করছি, আপনারা জানেন, আপনারাও গেলেই করছেন। তো জনি এবার একটু বড় আকারে করেছে, প্রতিটা কুন্ডা ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডে থেকে লোকজন এখানে আসছে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে এখানে মানুষ কিভাবে স্বতঃস্ফূর্তভাবে আসছে। আর আমাদের নেত্রী ছিল, দেখে গেছে। ইনশাল্লাহ আগামীতে আমরা আরো বড় বড় প্রোগ্রাম করব এবং দেশের জনগণকে নিয়ে কাজ করব। দেশের যত রকমের সমস্যা আছে আমরা এগুলি জনগণকে পাশে নিয়ে দূর করব। আর আপনি কিছুক্ষণ আগে বললেন আমাদের জনি ভাই এই চেয়ারম্যানিতে দাঁড়াইবো। ইনশাল্লাহ আপনারা তো দেখতে পারতেছেন প্রতিটা ওয়ার্ডে আপনারা যান, আম করতে কম যান না আপনারা। তো প্রতিটা ওয়ার্ডে ইনশাল্লাহ জনি ভাইয়ের একটা আলাদা জনপ্রিয়তা আছে। আমরা আশা করি জনি ভাই বিপুল ভোটে পাশ করব এবং আমরা তারই নিয়ে আগামী ভবিষ্যৎ একসাথে কাজ কাম করবো এবং দেশের উন্নয়নের জন্য যা যা করা লাগে ইনশাল্লাহ আমরা করবো। শুধু আমি না, আপনারা দেখতে পাচ্ছেন পুরা কুন্ডা ইউনিয়নের লোকই তারা কিন্তু খুব আনন্দের সহিত গ্রহণ করছে। আর আমরা তো যেহেতু দলীয় ভাই বিরাদার, আমরা তো ওনার পাশে আছি। পুরা কুন্ডা ইউনিয়নের লোক ওনার পাশে এসে দাঁড়াইছে এবং ওনারাই বলতেছে যে জনি ভাই আপনি দাঁড়ান, আপনার পাশে আমরা আছি, ইনশাল্লাহ আপনারা ভোট দিয়া। কারণ জনির মতো লোক আপনারা বুঝছেন, এই যে একটা প্রোগ্রাম, টাকা থাকলে কিন্তু সবাই সবকিছু করতে পারে না। জনির টেনে অনেক বড় লোক আছে, অনেক টাকা পয়সার মালিক আছে, কিন্তু এই যে জনি যে আজকে মনে করেন ব্যক্তি থেকে যে কাজটা করলো, এটা কিন্তু সবাই করতে পারে না, এটা সবাই করতে পারে না, এটা জনির মতো লোক। এবং আমরা আশা করি জনি যদি কুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান হয় তাহলে প্রতিটা গ্রামে ইনশাল্লাহ উন্নয়ন হবে এবং জনগণের হবে। জনগণকে ইনশাল্লাহ নির্বাচন করবো এবং আশা করি জনিকে আমরা বিপুল ভোটে আরে নির্বাচিত করে ইনশাল্লাহ। আমি একটা কথা কই, মানে দেখেন বিগত সময়ে অ্যাকচুয়ালি যে নির্বাচন হয়েছে আর এখনকার নির্বাচন ওইখানে যার টাকা আছে ও নির্বাচন কথা বলছেন ভাই, আপনি সিলেকশনে তারা নির্বাচিত। এবার কিন্তু ভোটের মাধ্যমে নির্বাচন। আমি চিন্তা ভাবনা করে দেখছি দেশে আমার গ্রামে অনেক রকম এর মধ্যে প্রধান একটা সমস্যা হলো মাদকের সমস্যা। এখন যদি আমি যদি দেশের জন্য গ্রামের জন্য যদি কোনো কাজ কাম করতে চাই তাহলে অবশ্যই আমার সরকারি কিছু প্রোটোকল আছে, সেটি পূরণ করতে হবে, আমার জনপ্রতিনিধি হইতে হবে। এর জন্য আমি নির্বাচন করবো এবং যদি আল্লাহ চায় জনগণ যদি ভোট দেয় তাহলে আমি দেশ থেকে মাদক মুক্ত করবো এবং এলাকার রাস্তাঘাট আছে এগুলি আমরা উন্নয়ন করব। অনেক জায়গায় রাস্তার প্রয়োজন, রাস্তা নাই। কারণ বিগত সময় যারা নাকি ছিল, আপনারা জানেন আমার এলাকায় মন্ত্রী ছিল, ইচ্ছা করলে কিন্তু উনি সোনা চান্দি দিয়ে রাস্তাঘাট বাঁধিয়ে দিতে পারতো, কিন্তু উনি করে নাই। কারণ লোকজনের মূল্যায়ন করে নাই, কারণ ভোট লাগে না নির্বাচন করতে। যদি ভোট লাগে, আপনার যখন ভোট লাগবে তখন কিন্তু জনগণের মূল্যায়নটা আপনি বুঝবেন। যেহেতু আগে ভোট লাগে নাই তার জন্য জনগণের মূল্যায়ন হয় নাই। মন্ত্রী পুরা দলস্বটা ঘুরেও কখনো দেখে নেই যে আমার এলাকাটা কি আছে, কি অবস্থায় আছে। ইনশাল্লাহ যদি জনগণ আমাকে ভোট দেয়, যদি আমাকে নির্বাচিত করে, তাহলে আমি এলাকার জন্য